দিল্লিতে দীপাবলির দিনে আবারও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ। সোমবার শহরের ৩৮টি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৪টি ছিল রেড জোনে। সুইস সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী নয়াদিল্লির বায়ুর মানের সূচক ছিল ৪৪২, যা বিশ্বে সর্বোচ্চ। ভয়াবহ পর্যায়ে নেমে এসেছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। পুরো শহর ঘন কালো বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। দূষণের এই মাত্রা বৃদ্ধির কারণ মূলত দীপাবলি উৎসব ঘিরে ব্যবহার হওয়া আতশবাজি। আইকিউএয়ারের পরিসংখ্যান অনুসারে দিল্লির বায়ু মান সূচক ছিল ৪৪২, যা বিশ্বে সর্বোচ্চ, যা WHO এর বার্ষিক সীমার ৫৯ গুণ বেশি। ভয়াবহ দূষণ লক্ষ্য করা গেছে দ্বারকা, অশোক বিহার, ওয়ারিজপুর ও আনন্দ বিহারে, যাকে মারাত্মক ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গল ও বুধবার আরও অবনতি হয়ে সিভিয়ার স্তরে পৌঁছাতে পারে দূষণের মান। পলিউশন তো স্যার হোগাই। পটকা নিষিদ্ধ করা হলেও বেশিরভাগ মানুষই পটকা ফুটিয়ে দীপাবলি উদযাপন করেছে। যদিও দীপাবলির মূল উদ্দেশ্য আসলে প্রিয়জনদের বাড়িতে যাওয়া, মিষ্টি বিনিময় করা, কিন্তু আজকের প্রজন্ম তা করে না। মনে হচ্ছে দূষিত কালো বাতাসে শ্বাস নিচ্ছি। এমন পরিস্থিতিতে মনে হয় সব বন্ধ করে বাসায় বসে থাকা উচিত। গেল সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে সীমিত সময়ের জন্য সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেয়। সামনের শীতকাল ঘিরে রয়েছে আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। এ সময় দিল্লি ও এর আশপাশের জেলাগুলো নির্মাণ কাজ ও যানবাহনের ধোঁয়া সহ নানা কারণে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে। এর ফলে অঞ্চলটির প্রায় ২ কোটি মানুষের শ্বাসকষ্ট ও অন্যান্য শ্বাসযন্ত্রজনিত সমস্যা দেখা দেয়। ইফশিতা জামান, চ্যানেল 24।